বন্ধুরা, আমি আজকে যে জায়গাটাতে আছি এটা সম্পূর্ণ পর্তুগালের একটা মাঠের ভেতরে, যেটা গ্রাম্য অঞ্চলে যে মাঠগুলো আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশে, ঠিক তেমনই একটা জায়গা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে তো এখন গমের আবাদটা শেষ হয়ে গেছে বলতে আমি যেটা বোঝাচ্ছি, গমের যে সিজন ছিল সেই সিজনটা কিন্তু এখন শেষ। কিন্তু আমাদের ওখানে তো গম দেখা গেছে চাষিরা বা আমাদের এলাকায় যেভাবে গম বনে সেটা কিন্তু গম ধরে বনে দেয়। তো পর্তুগালে গম বোনার সিস্টেমটা আপনাদের একটু দেখাই। এই যে এটা কিন্তু যেহেতু পাহাড়ি একটা অঞ্চল, তো পুরো জায়গাতে কিন্তু আপনার রুক্ষ ফসল যেহেতু গম সম্ভবত, যার কারণে কিন্তু গমটা ভালোভাবেই চাষাবাদ হয়। তো গম যে মনে করেন যে আমাদের এলাকায় তো দেখা গেছে শুধু মাথা কেটে নিয়ে চলে যায় চাষিরা, তো এখানে কিন্তু তা করে না। মানে গমের একদম গোড়া থেকে কেটে নিয়ে আপনার আটি বাঁধা থাকে, তো আটি বাঁধাটা আমি একটু দেখাবো। তো তেমনটা করা থাকে। আরেকটা বিশেষ যেটা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, মুই তো বনি তো কি। তো দেখুন যে গম কিন্তু আপনার লাইন করে বোনা, আপনারা দেখতে পাচ্ছেন কি, এই যে এটা কিন্তু একটা লাইন, ঠিক আছে। আবার পাশেরটা এ একটা লাইন, আবার এখানে এ একটা লাইন। আপনাদের যদি একটু দূর থেকে দেখাই, এই দেখেন, আসলে ওইভাবে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা লাইনটা হচ্ছে কয় ইঞ্চি হবে, 4 থেকে 5 ইঞ্চি দূরে আপনার লাইন করা। এই লাইন করার ভিতর দিয়ে কিন্তু আপনার গমগুলা বোনা। কিন্তু কাছ থেকে দেখতে কিন্তু যেহেতু আপনার পাহাড়ের জমির ওপরে গমগুলা বোনা, তো ওই দিক থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। যেমন আমরা উইন্ডোজ 7-এ যেটা দেখতে পারি, যে পাহাড়ি একদম অঞ্চলের ভিতরে বা যে পাহাড়ের ওপর একটা উইন্ডোজ 7 বসানো রয়েছে, ঠিক তেমনটাতেই। আবার একটুখানি একটা জিনিস লক্ষ্য করুন, যে এটা কিন্তু বাড়ি। আপনার এখানে যে জায়গাটাতে বাড়িটা রয়েছে সম্পূর্ণ কিন্তু জঙ্গলের ভেতরে, কিন্তু এইসব জায়গাতে কি আপনি বা আমাদের দেশের লোকজন বসবাস করতে পারবে? আমি বলবো যে না। আপনার এলাকার লোক যদি বসবাস করতে পারে তো আপনি কমেন্ট করে জানান, তাহলে আপনাকে একদিনের জন্য হলেও এই জায়গাতে নিয়ে এসে রেখে দেব। আপনি দেখুন যে চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল, বা আপনার যে একটা মাঠের যে পরিবেশ থাকে সেই মাঠটাই, এদিকটায় শুধু বড় বড় গাছপালা, আর এই সাইডটাতে রয়েছে আপনার গম, সম্ভবত গমই, জব না। তো ওইটা গম, আর মাঝখানটা জঙ্গল, আর ওই সাইডটাতে শুধুমাত্র একটা বাড়ি। তো এই সকল জায়গা থেকে আমাদের দেশের লোকজন বসবাস করতে পারে? একটুখানি ভেবে দেখুন যে কতটা নিরাপদ হলে আপনার মাঠের ভিতরও একজন মানুষ বসবাস করতে পারে, যেটা হয়তো বা আমাদের দেশে সম্ভব নয়। আর যদি আমাদের দেশে সম্ভব হয়ে থাকে তো কোথায় সম্ভব সেই জিনিসটা আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পর্তুগিজ ভাইকে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর আপনার অন্যান্য বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তবে ফেসবুক পেজের যে ফলো বাটন রয়েছে সেই ফলো বাটনটা বাজিয়ে রাখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।